নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি সম্পর্কে। অগস্ট মাস 2025 সাল কেমন কাটতে চলেছে, কি ঘটতে পারে, কোন দিক থেকে সমস্যা আসছে, এই রকম নানান বিষয় নিয়ে আজকের এপিসোড। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। তবে তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। এছাড়া যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা, চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি, কোর্ট কেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করবেন। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি, আপনারা চাইলে বুকিং করতে পারেন। আমার অনলাইন ফিস জানতে হলে এখনই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান এবং বুকিং করার পরে আপনার নাম, জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান অবশ্যই পাঠাবেন এবং তারই উপর ভিত্তি করে 24 ঘন্টার মধ্যে ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে। ততক্ষণে নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় রাশিফল, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। আগস্ট 2025 কুম্ভ কালপুরুষের একাদশতম রাশি, শনির দ্বারা প্রভাবিত এই রাশি। কুম্ভের এই সময় চলছে 7.5 প্রভাব এবং কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে রাহু। এর ফলে যাদের লগ্ন বা রাশির ডিগ্রি কিছুটা কম রয়েছে তারা কিন্তু ভালো আছেন, কিন্তু যাদের লগ্ন বা রাশিতে ডিগ্রি একটু বেশি অথবা রাহু যাদের লগ্ন বা রাশির কাছাকাছি চলে এসেছে তাদের কিন্তু ধীরে ধীরে শারীরিক সমস্যা, মানসিক অস্থিরতা, অতিরিক্ত খরচ এগুলি ডিস্টার্ব করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আনন্দের খবর এটাই যে বৃহস্পতি দৃষ্টি রাহুর উপর রয়েছে, ফলে রাহুর যে আনকন্ট্রোল বিহেভিয়ার সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়ে রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু একটু বেটার সিচুয়েশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। সমস্যা কোথায়? টাকা পয়সা পেলেও রাখাটা মুশকিল হচ্ছে, হাতে অর্থ আসছে, টাকা ফ্লো হচ্ছে, কিন্তু জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে টাকা ধরে রাখা যাচ্ছে না। এই সমস্যাটা কিন্তু বৃহস্পতি মেটাতে পারবে। এটার যখন যা প্রয়োজন তখন সেটার যোগান দিতে পারবেন বৃহস্পতি, কিন্তু বড় সঞ্চয় সেটা কিন্তু বৃহস্পতি করতে পারবেন না, কারণ রাহুর উপরে এতটাই নিয়ন্ত্রণ বৃহস্পতি আনতে পারবে না শত্রু ক্ষেত্রে বসে। কুম্ভের কিন্তু রাহুর ভীষণ স্ট্রং। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের শুভদশা চলছে, মোটামুটি জন্মকুণ্ডলী ভালো রেজাল্ট পাওয়া উচিত, তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে টাকা পয়সার ডেভেলপমেন্ট সেটাও আসতে পারে। রাহু কুম্ভ রাশিতে অ্যাটলিস্ট 30% মানুষের ক্ষেত্রে ব্যাপক ভালো রেজাল্ট দিয়ে থাকে, কিন্তু বাকি মানুষগুলোর ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক থেকে কেউ কেউ আপনাকে কৃপণ ভাবতেও পারে। একটু সঞ্চয়ে মানসিকতা, ম্যানেজমেন্টের চিন্তা এটা অবশ্যই করতে হবে। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে এই সময় উচ্চ বিদ্যার যোগ প্রবল হয়ে উঠবে। ডিসিশন নিতে পারবেন কোন দিকে যাওয়া উচিত, ল্যাকিং থাকবে, কনসেন্ট্রেশন, মনোযোগ সংযোগ বাড়াতে হবে। লগ্নভাবস্থ রাহু বিভিন্ন ডাইভারশন ক্রিয়েট করবে, মনের মধ্যে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি করার সম্ভাবনা এই রাহুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই রয়েছে। বাড়ি পরিবর্তনের কথাবার্তা এগোবে, একটু ভালো বাড়ি, তার থেকে ভালো একটা বাস্তুতে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। মানসিক দিক থেকে হালকা চাপ আসতেই পারে। লগ্নে রাহু থাকার ফলে বিভিন্ন রকম পরিস্থিতি যেটাকে কন্ট্রোল করতে পারছেন না, একই সঙ্গে দুটো কাজ দুটোকেই মেটাতে হবে, কিভাবে মেটাবেন সেই নিয়ে বিরাট সংশয়। এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। দুটি কাজে গুরুত্বপূর্ণ, ডিসিশন নিতে পারছেন না, কোন দিকে যাবেন, এরকম সমস্যা আপনাকে ফেস করতে হতেই পারে। হঠাৎ কিছু রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন আপনার জীবনে আনন্দের কারণ হয়ে উঠতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা থাকছে। সন্তান প্রাপ্তির সংযোগ কুম্ভের ক্ষেত্রে প্রবল বেশি। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান 2, 5, 11 কানেক্টিভিটি তৈরি করেছে। এর ফলে অবশ্যই বৃহস্পতি আপনাকে সন্তান প্রদানের চেষ্টা করতে পারবেনই। এই মুহূর্তে যাদের গর্ভে সন্তান রয়েছে তাদের কিন্তু নিজেদের শরীরের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে, সাবধান থাকতে হবে আবশ্যিকভাবে। কুম্ভের ক্ষেত্রে রেসপন্সিবিলিটির সম্ভাবনা বা সতর্কতা বাড়তে চলেছে। ছোট্ট ছোট্ট কারণে হঠাৎ ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে রয়েছে। বিশেষ করে কোনো পাবলিক প্লেসে বাজারে গিয়েছেন কিংবা বাইক নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কেউ একজন এসে আপনার উপরে চড়াও হলো, বা
কোনো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো, যেটার কারণে আপনি ঝামেলায় জড়িয়ে গেলেন। এই বিষয়গুলি কিন্তু কুম্ভকে খেয়াল রাখতে হবে এবং যতটা সম্ভব ম্যাক্সিমাম কন্ট্রোল এটা রাখার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে। সাধারণত কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কর্মক্ষেত্রে স্টেবিলিটি ফিরে পাবেন। কিন্তু যদি আপনার দশমভাবে রাহু অবস্থান করে, যদি দশমভাবে অর্থাৎ বৃশ্চিকে কেতু অবস্থান করে, যদি বক্রী শনি অবস্থান করে, সেই ক্ষেত্রে লগ্নের এই রাহু কিন্তু আপনাকে ভোগাবে এবং প্রচণ্ড ভোগাবে। তাই নিজের জন্মকুণ্ডলী যাচাই করা এটা অবশ্যই দরকার। লগ্নে রাহু সপ্তমে কেতু থাকার ফলে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়ছে। সঠিকভাবে ট্রিটমেন্ট করাতে হবে। কী রোগ হয়েছে সেটাকে বুঝতে পারা এটা কিন্তু এই কঠিন হবে। হতে পারে সেই মানুষটার শরীর স্কিনের সমস্যা দেখতে পাওয়া গেল, কিন্তু আলটিমেটলি জাজমেন্টের পরে দেখা গেল হয়তো সেটা স্কিনের সমস্যা নয়, নার্ভের সমস্যা হচ্ছে। একই সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর মধ্যে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে। বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট এর ব্যবসায় লাভ হতে চলেছে। তারই সাথে সাথে খাদ্যদ্রব্যের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। নতুন প্রেমের সাফল্য আসতে চলেছে। কাউকে ভালোবেসে ফেলেছেন, মনে মনে তার প্রতি আকর্ষণ তৈরি হয়েছে, তাকে প্রপোজ করতে চাইছেন। সেই ক্ষেত্রে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এই প্রপোজ করা যেতে পারে। 26 তারিখ পর্যন্ত বৃহস্পতি শুক্র যোগ আপনার পঞ্চমভাবে রয়েছে। এই সময় কিন্তু শিক্ষা এবং শিক্ষার সঙ্গে কর্মের উন্নয়ন কিংবা চাকরির প্রয়োজনে কোনো শিক্ষা এটা গ্রহণ করতে পারবেন। নতুন কোনো পেশাদারি শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সংযোগ বাড়তে চলেছে। ভারী কাজকর্ম যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সন্তান বিদেশে চাকরি করছিল, কিন্তু আপনার শরীরটা খারাপ, তার কারণে সন্তান সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অনেকটা বেশি। আইনি সমস্যা থেকে দূরে সরে থাকতে হবে। সমস্ত ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। অ্যাভয়েড করতে হবে গোপন শত্রুতা। কোনো বড় কাজে পার্টিসিপেট করার সুযোগ আসতে পারে। জমি জায়গা ভূমি বাড়ি ইত্যাদি রেজিস্ট্রির জন্য এই মাসটা কুম্ভের ক্ষেত্রে বিরাট শুভ নয়, একটু ডিলে করা যেতে পারে। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র। এই নক্ষত্রের মানুষদের নিজের মনের মতো সাফল্য লাভ করতে চলেছেন। এতদিন কর্মের যে ডিস্টারবেন্স চলছিল সেইগুলো আস্তে আস্তে কমতে পারে এমন একটা ধারণা আপনার মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো সুযোগ জীবনে আসতে চলেছে। নিজের জীবনটাকে আরেকটু রিফার্নিশ করার চিন্তা ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। বাড়িতে কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো শত্রুতা বাড়বে। তারই সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, কষ্টপ্রাপ্তির সম্ভাবনা যোগ সেটাও কিন্তু বাড়তে চলেছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে হঠাৎ টাকা কিংবা কোনো একটা পাওনা টাকা অনেক দিন ধরে আটকে ছিল, কিছু টাকা পেলেন, এটা কিন্তু আপনার মনের মধ্যে শান্তি স্বস্তি বাড়িয়ে তুলতে পারে। মানুষকে ধার দেওয়া, বাড়ির ধার দেওয়া, বাকি জিনিসপত্র দেওয়া এর কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির প্রয়াস এটাও অবশ্যই করা উচিত। গুপ্ত শত্রুতা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে। এর পরবর্তী নক্ষত্র শতবিশা। পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে। কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার আসবে। নিজেকে একটু গ্লুমিং করে নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। কোনো কোনো বিশেষ বিষয় ভুলে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং এই অনিচ্ছাকৃত কারণে সম্পর্কের গণ্ডগোল সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হবে। আগুন তড়িৎ থেকে সাবধানে থাকতে হবে। পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে, আবার পুরনো শত্রুতাও সেটাও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হতে পারে। কেনাকাটার জন্য একটা বাজেট আগে থেকেই ফিক্সড করে রাখতে হবে। যতটা সম্ভব ঋণের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত।
ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চিন্তা করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। নিজের জীবনে কিছু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। এর পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। পরিশ্রমের মাত্রা বাড়তে চলেছে। ছোট ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে, কিংবা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। জমি জায়গা ইত্যাদির ভাগাভাগি নিয়ে সমস্যার সৃষ্টি হতে চলেছে। ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। কোনো বিশেষ কাগজপত্র খুঁজে না পাওয়ার কারণে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন। অ্যাভয়েড করুন সমস্ত রকম আইনি জটিলতা। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। হঠকারিতার কারণে সমস্যায় পড়তে পারেন। সুতরাং কুম্ভ রাশি এবং তার 3টি নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আপনাদের জানালাম। এবার কয়েকটি বিশেষ বিষয়। প্রথমেই দেখুন, বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত মুভমেন্টের জন্য মাসের প্রথম 10টা দিনকে সিলেক্ট করুন। যদি কোথাও বেড়াতে যেতে চান সেই ক্ষেত্রে মাসের একদম শেষ দিকে সিলেক্ট করে রাখা যেতে পারে। আগস্ট মাসে যদি কোনো অপারেশন করতে হয় তাহলে 15 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ঠিকঠাক সময় থাকছে। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক রাখা কিংবা পার্টনারশিপ বিজনেসের পরিকল্পনা এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু একটু সাবধান আপনাকে হতে হবে। কোনো ল লিটিগেশন এই সমস্ত বিষয় থেকে দূরত্ব বজায় রাখতে হবে। খেয়াল রাখতে হবে কুম্ভের জন্য এই সময়টা টাফ। তার কারণে প্রতিকার ধারণ এই সময় বিরূপ ফল নিয়ে আসতে পারে। তাই সাবধান হতে হবে। মন্ত্র পূজা ইত্যাদির উপরে ভরসা বাড়াতে হবে। পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিংবা পগলামুখী স্তোত্র। নবগ্রহ স্তোত্রের পাঠ ভীষণ ভালো ফলাফল দেয় প্রত্যেকটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এর সঙ্গে সঙ্গে এমেথিস্ট ভেসলেট এবং সিট্রেন ভেসলেটের কম্বিনেশন করে ধারণ করতে হবে। তারই সঙ্গে সঙ্গে একটি 6মুখী রুদ্রাক্ষ। খেয়াল রাখতে হবে শুক্রের জন্য ধারণ করা উচিত 6মুখী রুদ্রাক্ষ। এটা কিন্তু মাস্ট, এবং আপনার নেগেটিভিটিকে পজিটিভিটিতে রূপান্তরিত করবে এই ভরসা কিন্তু রাখা যায়। তাহলে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।